দীর্ঘদিনের ছায়াযুক্ত হুমকি পাল্টা হুমকি আর পরমাণু ইস্যুকে ঘিরে তীব্র উত্তেজনার পর এবার সরাসরি ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান ও ইসরায়েল দুপক্ষর বক্তব্য, ইরান জুড়ে সামরিক, রাজনৈতিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে সমন্বিত হামলা চালানো হচ্ছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে আবারও যুদ্ধের খেলাঘর বানালো মার্কিন যুক্তরাষ্ট্র। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে একাধিক অঞ্চল। এখন পর্যন্ত ইরানের অন্তত ৬টি শহরে হামলার খবর পাওয়া গেছে, সেখানে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, যদিও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। ওয়াশিংটন ও তেল আবিব আনুষ্ঠানিকভাবে হামলা করার কথা স্বীকার করেছে, যেখানে ইসরায়েল এটাকে বলছে আগাম সতর্কতামূলক হামলা। আর ইরানের সামরিক সক্ষমতা ধূলিসাৎ করা ও ইরানি জনগণকে স্বাধীনতা উপহার দেওয়ার জন্য এই হামলা বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তবে উদ্দেশ্য যাই হোক, এই হামলায় আঞ্চলিক উত্তেজনা দ্রুত তীব্র আকার নিচ্ছে। বিশ্লেষকদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নতুন ও বিপজ্জনক মোড়ে ঠেলে দিতে পারে। বিশেষ করে ট্রাম্প ইরানের প্রক্সিদের ধ্বংস করার কথা বলায় হামলা শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না বলা তার স্পষ্ট ইঙ্গিত। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরাক, যদিও এতে থামবে না ইসরায়েলি জঙ্গি বিমান। এদিকে ইরানে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েলও। সব ধরনের বেসামরিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র বন্দরগুলোতেও। বাসিন্দাদের বাংকারে আশ্রয় নিতে বলেছে দেশটি। তবে এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে 2 দফা মিসাইল ছুড়েছে ইরান। এত দ্রুত পাল্টা হামলা বলছে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল ইরানও। রায়হানা হক মুন, RTNN।